আপনারা বলেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছিল, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় না প্রেরণ করলে, না পাঠালে আল্লাহ কিছু তৈরি করতেন? বলেন, একটু বলেন। যে নবীর জন্য আসমান, যে নবীর জন্য চাঁদ, যে নবীর জন্য সূর্য, যে নবীর জন্য দুনিয়া, যে নবীর জন্য আমার আল্লাহ সব কিছু তৈরি করেছে, শুধু আমার নবীর ভালোবাসে, আমার নবীর খাতিরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। অবাক! আজকের এই জায়গা বসলে লাভ আছে না ক্ষতি আছে গো? একটু জোরে বলেন। লাভ আছে না ক্ষতি আছে? ক্ষতি আছে। আপনাদের বলবো ক্ষতি আছে। যদি বলেন কেন? মানুষ দেখবে লাভে লোয়া বয়, বিনা লাভে কেউ তুলো বইবে? বাপ, জীবনে তুলো বইবে না। এই জায়গায় কিছু সংখ্যা মানুষ আছে, কিছু সংখ্যার মানুষ আছে, দেখবেন যে তাবারকের আশায় চুপ করে বসে থাকে। রাগ করছেন? তাবারকের আশায় চুপ করে বসে থাকে। এটা জাতা বাগান নয়, এটা জাতা জায়গা না। রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা আলোক আলোচনা হয়, ওটা অন্য কোনো জায়গা নয়, ওটা হচ্ছে একটা বেহেশতের টুকরা, জান্নাতের বাগিচা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জায়গায় বসলে সগীরা ছোট্ট ছোট্ট গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, এই জায়গা বসে সুবহানাল্লাহ বলবেন, একবার আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে, আমার আল্লাহ এই খালি জায়গাগুলোকে আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। আরেকবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আজকের আমরা বুঝতে পারি না। যদি বলেন কেন? রাত যখন 12টা পার হয়ে যায়, মানুষের তখন ব্রেনের 12টা বেজে যায়। কথা ঠিক না বলবো? ব্রেনের 12টা বেজে যায়। যদি বলেন কেন? আরেকটা আপনাদের মিসাল দিলে বুঝতে পারবেন। সকালবেলা আপনি কারোর বাড়িতে কাজে গিয়েছেন, কাজ করতে করতে আপনাকে খিদে পেয়েছে, খেতে দেয়নি, 12টা বাজে, এসে বলছে কচি দুটো খা। তখন আর খাওয়ার এনার্জি, রুচি থাকবে বাপ? থাকবে? থাকবে না। রাত 12টা যখন বাজবে, রজেরও 12টা বেজে যায়। যাই হোক, আল্লাহ যদি কিছু বলাই বলবো, নত আমার কোনো সাহস নাই, আমার কোনো বলার ক্ষমতা নাই। আমার ভাইরা, বাবাজিরা, এই দুনিয়া হচ্ছে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাপ, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নাই বাবা। আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ আমাদের ভালোবেসে বড় মোহাব্বত করে এই শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। আপনাদের কাছে বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এই যে আমার মাইক বোন ভাই মাইকটা তৈরি করেছে, লাইট দিয়েছে, প্যান্ডেল তৈরি করেছে, যেসব সেই সব করেছে, এনাদের মনে একটা আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য আছে না নাই? যে এই প্যান্ডেলটা ভালো হলে লোক আমার ডাকবে, ভাড়া দেবে। মাইকের সাউন্ডটা যদি আমি ভালো করতে পারি, লোক আমার ডাকবে, তাদের ভাড়া বাড়বে। এই মাইক যদি না সাউন্ড ভালো দেয়, এই প্যান্ডেলের যদি না জ্যোতি আসে ভালো না, মানুষের মন জোগাতে পারে, এই জিনিস যদি না কোনো কাজে দেয়, এই ভাই রাখবে না, ছুঁড়ে নর্দমায় ফেলে দেবে। আপনারা বলেন, ফেলে দেবে না বাপ? আল্লাহ বড় ভালোবেসে জিন ও ইনসানকে সৃষ্টি করলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছে, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার ইবাদত, উপাসনা, গুণকীর্তন করবে। আমি আল্লাহ ওদেরকে এই জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা, বাবাজিরা, আজকে দুনিয়া চলতে গেলে, দুনিয়া ফিরতে গেলে, আজকের আমরা কতই না নাফরমানি করছি, আজকের কতই না অহংকার করছি, সেই আল্লাহর নাফরমানি, ইবাদত, গুণকীর্তন কোনো করতে পারিনি। আল্লাহ কি আমাদের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে? আব্বা, ছুঁড়ে দিয়েছে? মায়ের থেকে 70 গুণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রহমত আর গজব দুটোকে প্রতিযোগিতা করলেন, করার পরে দেখা গেল আল্লাহ রহমতের কাছে গজবটা হার মেরেছে। আরেকবার চিল্লে বলে, তাইলে দেখা গেল গজবের দাম বেশি না রহমতের দাম বেশি গো? রহমতের দাম বেশি। আমার ভাইরা, বাবাজিরা, আরেকটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবে। এই দুনিয়াটা আমরা, আল্লাহ রাসূল বলছে, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যেদিন এই দুটোকে তোমরা করো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহর গজবটা নেমে আসবে, আর সবাই তোমরা একত্রিত, ঐক্যবদ্ধ, দলবদ্ধ হয়ে হাফেজ আলেমের কাছে যাবে, পীর সাহেবের কাছে যাবে, গাজী সাহেবের কাছে যাবে। সেখানে গিয়ে আল্লাহর কাছে সবাই ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়াটা চাইবে। আমার আল্লাহ ওই দোয়াটা নাও কবুল করতে পারে। কথা ঠিক না বলবো? এই আজকালে যে আমাদের এই বালা মুসিবত গুলো আসছে, আমরা এত কাঁদি, ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া করছি, কিন্তু দোয়াটা কবুল হচ্ছে? যদি হতো, এত বালা মুসিবত আসতো?
হয়নি। কেন? আমরা সৎ কাজের আদেশ করতে পারিনি, অসৎ কাজের নিষেধ করতে পারিনি। তার একটা মিসাল দিলে দেখবেন, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, কুলপি, সাগর, বড় বড় নদী আছে না নাই বাপ? আছে না নাই? এই আহমেদাবাদের প্যাসেঞ্জারি জাহাজ চলে না চলে না? চলে না চলে না? চলে। তো দুতলা আছে, তিনতলা আছে। তা দুতলা, তিনতলা বা দুতলা মানুষেরা, নিচের তলা মানুষেরা বলছে যে এই সমস্ত পানির বন্ধ ব্যবস্থা তো ওপরে, আমরা এই সিঁড়ি বেয়ে উঠে যাই, আর লোকেরা আমাদের খাচর খাচর করে, আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। তা আমরা এক কাজ করি, মিটিং মিছিল করে এরা আলাপ আলোচনা করে কি করলেন যে শোন, আমরা তো পানির নিচেই আছি, আমাদের হাতের দ্বারে পানি, শুধু একটু ছেনির ঘা দেবো, ওখান থেকে পানি বার হয়ে যাবে, আমাদের খেতে কোনো অসুবিধা নাই। দেখতেছে কারা? দ্বিতীয় তলার লোক। নিচের তলার লোক মিটিং মিছিল করতেছে, আর দ্বিতীয় তলার লোক এই কথাগুলো শুনতেছে। তা দ্বিতীয় তলার লোক বলছে ওর ব্যাপার, ও যা পারে তাই করুক গে, আমাদেরও কোনো বলার দরকার নাই। আচ্ছা বলেন, এই প্রথম তলার লোক, নিচের তলার লোক যদি ওইখান থেকে ছিদ্র করে, দ্বিতীয় তলার লোক বাঁচবে? বাঁচবে? তাইলে এর নিষেধ করার প্রয়োজন ছিল। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমি তোদের হয়তো গায়ে একটু পা লাগে, যেতে একটু অসুবিধা হয়, হয়তো তোর একটু বকি, হয়তো তোর একটু মুখ নাড়া দিই, তা কি হচ্ছে ভাই, খবরদার এইরকম কাজটা করিস না। আজকে তুই যদি এইরকম কাজটা করিনি, তুইও মরবি, আমিও মরবো। তাছাড়া কষ্ট করে একটু পানি টালে সবাই মিলে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আর একবার চিল্লে বলে, আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? অবাক! দুনিয়া আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সব গরিব মধ্যবর্তী সমস্ত ব্যক্তি দিয়েছে। কেউ বা গরিব, বড় লোকের কাছে হাত পাততেছে, অহংকার করবে না। কেউ বা ধনী, কেউ বা গরিব, এরকম মিলেমিশে আছে। কেউ বা গুনার কাজ করতেছে, একজন ইমাম সাহেব ভাই নিষেধ করছে, তার উপর আগুন নিতে হবে না। এটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই রকম বারণ করবে না, এ যখন না বারণ করলে জাহাজটা ডুবে সবাই মরে যাবে। বারণ করেছে বলে আজকের আল্লাহ এদের হেফাজত করেছে। তদ্রূপ এই দুনিয়াটা হচ্ছে একটা জাহাজ বাবা। দুনিয়াটা কি? একটা জাহাজ। যারা গুনাহ করছে, পাপ করছে, আমরা এই 17, 18, 24টা ঘর মিলে দেখছি ওর কাজ ও করুক। আল্লাহর গজব যখন এই 17টা বাড়ির মধ্যে পড়বে, তুমিও ছাড় যাবে বাবা, তুমিও ছাড় যাবে না। কষ্ট করে সবাই একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে ও নিষেধ করতে পারলে সবাই মিলে আল্লাহর জান্নাতে চলে যাবো। জোরে বলুন, আরেকবার চিল্লা বলুন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর কোরআন শরীফের একটা কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে থাকতে বলেছে? সত্যবাদী। আমার আনসার ভাই, আমার খুব সোনার চাঁদ ভাই, কৌসার ভাই খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে আলোপ আলোচনা করলেন। আমি আমার রাসূলের শানে একটু বলে যাব। রাসূলের আখলাকটা দেখুন, রাসূলের আদর্শে যারা আদর্শবান বেড়েছে, তাদের জীবনটা ধন্য হয়েছে না হয়নি গো? আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ। কাদের? যারা আমার রাসূলের আদর্শটা মেনে নিয়েছে তাদের জন্য। আরেকবার চিল্লে বলুন, আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বাজান, ভাইজান, ও যুবকেরা, জওয়ানেরা, আজকে যে কথা বলছিলাম, মাগো, আল্লাহর নবীকে কারা ভালোবেসেছে, আল্লাহ রাসূলকে কারা আপন করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারা, এইবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার দয়াল সাগর বলছে, হে বিশ্বাসী বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এ পলট গ্রামবাসীরা রে, আমার বিশ্বনবীর পাগল হযরতে আবু বকর সিদ্দিক এইবারে বিশ্বনবীর 27 রজবে এই ভোরে বাইতুল্লাহর সামনে আমার রাসূলুল্লাহ নামাজটা আদায় করলে এই সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে। এইবারে তো নবী পাগল আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে আবু বকর হুজুরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওরে আমার আবু বকর, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আজকে রাতে আমার মেরাজ হয়েছে,
আমি জান্নাত থেকে এসেছি, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ওইখানে ইমামতি করেছি। ও আবু বকর, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিই, আমি সোনার নবী জানিয়ে দিই, ওখানে এই সমস্ত নবী আমার পিছনে মুক্তাদি হয়েছে। আমি বিশ্ব নবী নামাজটা আদায় করে ওইখানে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসেছি। আমার নবী গো, আমার মায়ের নবী যেই না এই কথা বলল, আবু বকর কোনো কথা বললেন না। আল্লাহর নবীর পাগল, আমার বিশ্ব নবী পাগল, কোনো কথা উত্তর দিলেন না। এক বাক্যে জানিয়ে দিলে, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন সত্য, ইয়াতে কোনো সন্দেহ নাই। আর একবার চিল্লে কোন সুবহানাল্লাহ। হুজুর ও নবী, নবী সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন সত্য, ইয়াতে কোনো সন্দেহ নাই। গ্রামবাসীরা আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল, আজকের কোন কথা উত্তর দিলেন না। এইবারে আল্লাহর নবী আবু বকর হুজুরকে ডাকলেন, ওরে আমার আবু বকর, আজকে তুমি কোন কথা উত্তর দিলেন না, আজকের কোন কথা প্রশ্ন করলেন না, এক বাক্যে কেমন করে বিশ্বাস করে নিলে? হে বাবারা, আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল গো, আমার মায়ের নবীর পাগল, আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে কেমন প্রশ্ন করব, আমি কেমন প্রশ্ন করব, আপনি কেমন উত্তর দেবে? ও নবী, আমি আবু বকর সিদ্দিক আজকে আপনার কাছে আসি, আপনি হচ্ছে রহমাতুল আলামিন, আজকে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। ওই জিবরিল আমিন আপনার কাছে ওহী নিয়ে আসে। ও নবী গো, আমি আবু বকর প্রশ্ন করতে পারবো না, আমি প্রশ্ন করতে পারবো না, আপনি যা বলেছেন সত্য, ইয়াতে কোনো সন্দেহ নাই। আমার আবু বকর সিদ্দিক এইবারে এমন কথা যখন বললে, এমন কথা যখন শুনিয়ে দিলে, আমার দরদের নবী থাকতে পারে না, আমার মায়ের নবী থাকতে পারে না। আজকের প্রেম করতে গেলে, আজকের ভালোবাসা করতে গেলে একতরফ হতে হবে না দুতরফ? একতরফ হয় ভালোবাসা বাপ? হ্যাঁ, এই জোর করে ভালোবাসা করা যায়? আমার মায়েরা, ও মা তোমাদের দুটো পায়ে ধরেছি মা, তোমরা মা রাবেয়া দলেরা, তোমরা মা খাদিজাতুল কুবরা দলের একটু চুপ করো মা, তোমাদের গলার আওয়াজটা হচ্ছে পর্দা। কথা ঠিক না ভুল গো? কথা ঠিক না ভুল গো? আমার মায়েরা, খালারা, একটু আপনারা চুপ করেন মা, একটু চুপ করেন মা। আবু বকর আল্লাহ রাসূলকে ভালোবেসে যেতে দেখুন, মুহাব্বত দেখুন, প্রেম দেখুন, ভালোবাসাটা দেখুন। সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন কথা না, কোন কথা না, যা বলেছেন আপনি সত্য। আল্লাহ রাসূল ডেকে বলছে, আবু বকর তুমি ছিলেন এতদিন শুধু আবু বকর, আর আজ থেকে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ তোমার পাশে সিদ্দিক উপাধিটা দিয়ে দিলাম। জোরে বলবে না? আরেকবার চিল্লা হবে না? বাবা আপনাদের কাছে বলবো, এই সিদ্দিক মানে কি গো বাপ? সত্যবাদী। এই লকবটা কে দিলেন? আবু বকরকে আমার রাসূল দিলেন। এই আপনাদের গ্রামে আবু বকর, আবু রাইয়ান, আবু সুফিয়ান, এই রকম ওমর ফারুক, কত সুন্দর নাম আছে না বাবা? কিন্তু একটু দেখেন, নামে মুসলমান, মিথ্যাবাদী, ভণ্ড। হেই, আপনার রাগ করবে না, বলতে বাধ্য হচ্ছে। গ্রামে একটা কুটুম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশ থেকে এসেছে, হঠাৎ একটা ছেলেকে ডাকছে, এই আতর আলী, আতর আলী কোথায় গেলি রে বাপ, একটু জলদি করে এদিকে আয়, এদিকে আয়। তা লোকেরা মনে মনে করছে, আতর আলী মানে বিরাট নাম না, বিরাট বাহাদুরি। ও বাপ পিছনে তাকিয়ে দেখে গায়ে গোটা গু ভর্তি। রাগ হচ্ছে? গায়ে গোটা গু ভর্তি। এই নামে আব্দুস সুফান, নামে আবু রাইহান, নামে আবু জাফর, আর এই মুসলমানের বাচ্চাদের কাজগুলো দেখুন বেঈমান ইহুদি নাসারাদের মতন। কথা ঠিক না বলবো? কথা ঠিক না বলবো? হ্যাঁ, রাসূল বলছে এই মুমিন ওরা যার কথার দ্বারায়, যার হাতের দ্বারায়, যার পায়ের দ্বারায় অপর মুসলিম কেন অন্য মানুষ কওমেরা কষ্ট না পায়, ওই হচ্ছে প্রকৃত মুমিন। কথা ঠিক না বলবো? আজকের বুকে হাত দিয়ে দেখি, পাড়া প্রতিবেশী তো দূরে যাক, আমার গায়ের কম ভাই তো দূরে যাক, আমার নিজের বাপ, আমার নিজের মা পর্যন্ত আমার প্রতি অযোগ্য কেন? আমাদের এই জবানের দ্বারাই। কথা ঠিক না বলবো? আল্লাহ রাসূল বলছে আমি ওদেরকে জান্নাতের জিম্মাদারি নেব যারা এই জবানটাকে দুই ঠোঁটের বিছখানে, দুই রানের মাঝখানে, এই দুটোকে যে গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, ওদের জান্নাতে যাওয়ার আমি জিম্মাদারটা নিয়ে নিলাম। চিল্লে বলুন।
আব্বা জান ভাই জান আজকের যে কথা বলছিলাম মাগো আজকে যে কথা শোনাচ্ছিলাম আমার আবু বকরকে যখন সিদ্দিক উপাধিটা দিলেন এইবার মক্কা নগরে আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা দেখো আল্লাহর নবী এইবার বসে আছে আমার দয়ার নবী বসে আছে বাবা এক এক করে মাগো আমার নবীর কাছে সবাই কোটি কোটি পায়ে চলে আসতে লাগলো আজকের কি ব্যাপার আজকের মুহাম্মদ তো জান্নাতে গিয়েছে আজকে জান্নাতে গিয়েছে জাহান্নাম থেকে এসেছে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে ও ভাইরা রে এবারে সবাই কোটি কোটি এসে আমার রাসূলের হাতে হাত দিয়ে এবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এমন করে রাসূলের দলবল বেড়ে যাচ্ছে আল্লাহর রাসূলের জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে কিরামবাসীরা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা এদারে আল্লাহর দুশমন আবু জেহেল এইবার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে কি ব্যাপার আজকের মুহাম্মাদের তো লোক জনসংখ্যা বেড়ে যাচ্ছে না 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 আজকের মুহাম্মাদের দমাতে হবে আজকের মুহাম্মাদকে শেষ করে দিতে হবে এইবারে ওই আল্লাহর বিশ্বকাপের দল আমার নবীর দুশমন আমার আল্লাহর দুশমন এমন করে জলদি করে বাবা ওই মক্কা নগরে পার হয়ে এমন করে চিল্লে চিল্লে বলতে লাগলো আজকের মুহাম্মদ পাগল হয়ে গেছে আজকের মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে ও ভাইরা গো আমি গুনাহগার আপনাদের বলবো আমি আপনাদের শোনাবো মা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তার বাপ বলছে বাবা ওই মেয়েকে তুই ভালোবাসবি না ওই মেয়ের কাছে ফোন করবি না ও মেয়েটা খারাপ ও মেয়েটা চরিত্রহীন ও মেয়েটা নোংরা মেয়ে ও মেয়েটা জীবনে ভালো নয় এমন করে বলতে থাকে ও প্রকৃত যদি ছেলেটা ওই মেয়েটার ভালোবাসে ওর প্রতি কেউ যদি আঙুল তুলে কথা বলে ওই ছেলে কি সহ্য করতে পারবে পারবে বাপের পর্যন্ত তোমরাই করে ঘুষি মারবে না বাবা কথা কি খারাপ বলছি হ্যাঁ আর দেখবেন এখনকার বাপরাও তেমন হয়ে গেছে আমি গুনাহগার আহমদুল্লাহ বলে লাভ নয় এখনকার বাপরা তেমন হয়ে গেছে এই বাচ্চা যখন ছোট থাকবে 10 বছর 5 বছর এইরকম বয়স যখন হয় তখন দেখবেন এই বাচ্চাদের একটা বিড়ির পুটকি গুড়িয়ে এরকম টানে বাপ এসে শোটাং করে চপড় মারে কথা ঠিক না বলবো হ্যাঁ চপড় মারবে শিক্ষা দেখুন আমাদের আর ওই ছেলে যখন বড় হয়ে বাবা এখন কি বলবো এখানে ছেঁড়া সব জায়গায় ছেঁড়া এই কোটি কোটি টাকা দিয়ে শত শত হাজার হাজার টাকা দিয়ে এই প্যান্টটা কিনে পড়ছে তা কোম্পানির বলি ভাই কোম্পানি তুই সব জায়গায় ছেঁড়া দিচ্ছি দিয়ে অন্তত পিছনে দুটো ছেঁড়া দে কোম্পানি অতি চালাক এ জানে তো পিছনে ছেঁড়া দিলে সোনার বাংলা দেখা যাবে আর কিনবে না আপনারা বলেন ঈদের দিনে কি সুন্দর টুপি নামাজ পড়ে পাঞ্জাবি পড়ে আজকে লুঙ্গি পরে নামাজটা পড়তে গিয়েছে ওই মুসলমানের বাচ্চা এখানে এক গাবলা ছেঁড়া মানে ওর ফরজ তরফ হলো না গো হয়েছে না হয়নি একটু ধৈর্য পরিচয় দিন বাবা তা দেখবেন যখন বড় হয়েছে এই বাপ তখন কি করে ছোট যখন 10 বছর ছিল বিড়ি খাচ্ছে এর গালে থাপ্পড় মেরেছে আর যখন 10টা বছর হয়েছে এই বাপ কি করছে বিড়ি তো দূরে যা সিগারেটের প্যাকেট নিয়ে ছেলের হাতে দিচ্ছে কচি খা বাবা খা কেন তুই রাত জেগে কাজ করিস বাবা সিগারেট না খেলে তোর কাজ করতে পারবি না এই কথা ঠিক না বলবো আমাদের আখলাক আমাদের চরিত্র রাসূলুল্লাহর আখলাক রাসূলের চরিত্রটা দেখুন বাবা এইবারে যে কথা বলছিলাম আজকে যে কথা শোনাচ্ছিলাম এইবার আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবাসে আমার আল্লাহ এত প্যার করে বাবা এইবার আবু জেহেল এমন করে কোটি কোটি এসে আমার রাসূলের যখন অপবাদ দিতে লাগলো আজকে নবীর মাথা খারাপ হয়ে গেছে আজকে বিশ্বনবী পাগল হয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর থাকতে পারলেন না আর সহ্য করতে পারলেন না এমন করে কোরআনের আয়াত নাযিল করে দিল ওয়া মা সাইবুকুম বিমাসনুন আরেকবার চিল্লে কোন জোরে হবে না সুবহানাল্লাহ আরেকবার চিল্লে হবে না সুবহানাল্লাহ বাবা এইখানে সুবহানাল্লাহ বললে লাভ আছে না ক্ষতি লাভ না বাবা এখানে যত সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাসবিহ তাহলিল গুণকীর্তন করবে ততই লাভ আছে আর কবরে গিয়ে যখন শুয়েছি বাবা কিচ্ছু তো দুনিয়া নামাজ কালাম করেছে আল্লাহ না জানি কতটা কবুল করেছে যখন 4-6 বাটাক মারবে তখন চিল্লে চিল্লে সুবহানাল্লাহ বললে কোনো কাজ হবে বা
জীবনে তো বলতে পারিনি, আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই জায়গায় বসে বসে অন্তত সুবহানাল্লাহটা বলি। তা আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, না না তোমাদের সাথী আমার বিশ্ব নবী পাগল নয়। চিল্লে হবে না সুবহানাল্লাহ। আবু জেহেল এমন করে মক্কার দাঁড়ে 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 ঘুরে 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 আমার রাসূলের কাছে চলে আসলো। সহ্য হচ্ছে না, এর শান্তি তৃপ্তি পাচ্ছে না যে মুহাম্মাদের কেমন করে ছোট করতে পারি। আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলছে আমার হাবিবের মর্যাদাটাকে আমি আল্লাহ সব চাইতে উচ্চ পর্যায়ে করে দিয়েছি। আরেকবার চিল্লে বলো, আমার রাসূলের শান, আমার রাসূলের মান দেখো। আব্বা জান, ভাই জান, আজকে যে কথা বলছিলাম মাগো, আজকে যে কথা শোনাচ্ছিলাম, এইবারে আল্লাহ দুশমন কি করলে, আমার বিশ্বকাতের দুশমন কি করলে, এইবার আমার নবীর কাছে চলে আসলো। ও বিশ্ব নবী, ও হাবিবুল্লাহ, আজকে আপনি সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছো, আজকে জান্নাত থেকে এসেছো, আজকে জাহান্নাম থেকে এসেছো। না না না, আমি এ কথা তো মানতে পারি না, আমি এ কথা তো কিছুতেই মানতে পারি না। বাবারা, এইবারে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার দয়ার নবীকে, আমার মায়ের নবীকে, আমার সোনার নবীকে এমন করে যখন বলতে লাগলে, এমন করে যখন শোনাতে লাগলে, ওই আল্লাহর দুশমন ওই বিশ্বকাতের উপর এমন করে যখন বলতে লাগলে, আমার নবী এমন করে এইবার আবু জেহেলকে উত্তর দিতে লাগলো, ও চাচা, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ আজকের জিন্দেগিতে আমি একটা মিথ্যা কথা বলিনি, আমি একটা কটু কথা বলিনি, আমি কারোর ধোঁকা দিইনি, আমি কারোর আমানতের মাল খিয়ানত করিনি, আজকের কারোর সঙ্গে তাকাব্বুরি করিনি, আমি কারোর সঙ্গে অহংকার করিনি। আমি কেমন করে আমি আজকে আমি মিথ্যা কথা বলতে পারি? আমি যদি কোনো প্রমাণ দিতে পারি, আজকে তুমি কলেমা পড়ে মুসলমান হবে। ও ভাইরা রে, এমন করে আমার বিশ্ব নবী যখন বললেন, আমার মায়ের নবী যখন শোনালেন, ওই আল্লাহ দুশমন এইবারে ছল চাতুরি করতে লাগলে, ও নবী গো, আজকে যদি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, ওইখানে ইমামতি করেছো, আজকে জান্নাতে গিয়েছো, আজকে জাহান্নাম দেখে এসেছো, আমি ওদিকে যাচ্ছি না। ও বিশ্ব নবী, ও হাবিবুল্লাহ, আজকে যদি আপনি বলতে পারেন ওই বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, আজকের কটা দরজা, আজকের কটা সিঁড়ি, আমি তোমার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। আমার রাসূল বলতে পারবে না? পারবে না? একটু বলেন ভাই। আচ্ছা, এটা শিক্ষার জায়গা, আপনারা রাগ করবে না। আমি গুনাহগার আহমদুল্লাহ, আমার কোনো ইলম কালাম নাই। যে যত শিক্ষিত মানুষ হোক, সব কথা সবার জানা থাকে কি কুতুব ভাই? সব কথা সবার জানা থাকে? আমার কুতুব ভাই, মহব্বতের ভাই, রবিউল মহব্বতের ভাই, কুতুব ভাই থাকে সেই আপনারা জানেন ফলতা লাইনে। আল্লাহ পাক ওনার ওইখানে অনেকবার নিয়ে গেছে, ফের এই সামনেও যাব, ভাইয়ের ওখানেও আল্লাহ অনেকবার নিয়ে গেছে। তা সব কথা সবার জানা থাকে না, এটা শিক্ষার জায়গা। যে অপমান কি আছে, এতে অপদস্থ কি আছে, যে ভাই এটা আমি জানি না, আমি ওইটা জানি না। কথা ঠিক না ভুল গো? আবু জেহেল কি ছল চাতুরি করলো যে আল্লাহ রাসূল বিপদে পড়েনি, উম্মতে মুহাম্মাদের শিক্ষা দিচ্ছে। দেখুন আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ও নবী, নবী আজকের বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, ওইখানে ইমামতি করেছো, ওইখানে সব করেছো, আজকের এই বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, কটা দরজা, কটা সিঁড়ি, আজকে তুমি যদি বলতে পারো, তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার রাসূলুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিতে ওইখানে গিয়েছে। আমার সোনার নবী কি এই মসজিদের জানালা, দরজা, সিঁড়ি গুনতে গিয়েছে? আব্বা গুনতে গিয়েছে? গুনতে যায়নি। রাসূলকে কেমন শিক্ষা দিচ্ছে দেখুন। ভাইরা, বাবা জিরা, এইবারে আল্লাহ দুশমন যখন এমন প্রশ্ন করলেন, আল্লাহর নবী দেরি করলেন না, আল্লাহর নবী অপেক্ষা করলেন না। ও বাবারা, এইবারে বিশ্ব নবী কি করলেন জানে? আল্লাহর নবী কি করলেন জানে? এইবারে নামাজের পাটি টালে এইবার সিজদায় পড়ে কাঁদে। আমার বিশ্ব নবী চোখের পানি হুড় করে গড়িয়ে যায়, আমার নবী কাঁদে। আল্লাহ রাসূল এমন করে কাঁদতে লাগলে, আল্লাহ গো, আজকে আপনার প্রেমে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওইখানে ইমামতি করলাম, আজকে ওইখানে নামাজ পড়ালাম। আয় আল্লাহ, আজকে যদি আমি বিশ্ব নবী, আমি হাবিবুল্লাহ যদি না বলতে পারি, আজকে জান্নাতে, আজকে জান্নাত দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়েন বাবা।
ওয়া আলা আলিহি মদিনা 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 মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও নবীর দিওয়ানা চিল্লে বলেন আরেকবার জোরে হবে না আচ্ছা এই মুমিনের ঠিকানা কোথায় মদিনা না মদিনা না হ্যাঁ রাসূলের সোনার নবীর রসুলের রওজাটা যদি আমাদের নসিব হয়ে যায় আমরা যদি দেখতে পাই তা আমাদের নসিবটা ভালো হবে না খারাপ হবে ভালো হবে না খারাপ হবে তা কবি কি বলছে মদিনা 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 মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও নবীর দিওয়ানা মদিনা 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 মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলে পাশে যাইয়া দেখো মদিনা চিল্লে বলুন আরেকবার জোরে বলুন আমার আল্লাহ রাসূল বলছে ও সাহাবারা সাহাবীরা তোমরা শোনো আমি বিশ্বনবী যখন ওফাত নেব বিদায় নিয়ে চলে যাব আমার কবরের ডান দিকে আমার আবু বকরকে কবরস্থ করবে কাল কিয়ামতের দিনে আমি বিশ্বনবী যখন উঠবো আমার আবু বকর আমার ডান দিক দিয়ে উঠবে আর আমার হাজার হাজার গুনাহগার উম্মতানিকে আমার আবু বকর সিদ্দিক বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে জোরে বলবে না কি আবু বকরের কথাটা আজকে শুধু বলবো কি নবীর ভালোবেসেছিল সেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এর উপর ওয়াসটা নিয়ে বিদায় লও বাবা কি পাগল দেখুন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলে পাশে ভালোবেসে শুইলে পাশে যাইয়ে দেখো মদিনা 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 মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা গো নবীর দিওয়ানা মদিনা 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 মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবা হাবশী বেলাল শোনো না নবীর প্রিয় সাহাবা হাবশী বেলাল শোনো না মধুর সুরে দিতে আজাদ মধুর সুরে দিতে আজাদ শুনতে স্বয়ং রব্বানা চিল্লে বলুন আরেকবার জোরে বলবে না এই বেলাল যখন আজান দিত কিতাবের মধ্যে পাওয়া যায় যে বেলালের আজানের ধ্বনিটা আল্লাহর আরশের মহল্লায় পৌঁছে যেত আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের নিয়ে বেলালের আজানের ধ্বনিটা শুনতেন একদিন আমার আল্লাহ আজানের ধ্বনি শুনতে পেলেন না কেন বেলাল ছিল হাবশী দেশের মানুষ কথা ঠিক না ভুলবো বেলাল ছিল হাবশীদের দেশের মানুষ কেউ বলছে তিনি একটা মনিবের গোলাম ছিল তার মালিক এই পেরেকের মতন বড় বড় কাঁটালিয়ে উত্তপ্ত বালির উপর জিভে ফুটিয়ে রেখেছিল তাই তিনি তোদলা ছিল ভালোভাবে শুদ্ধ আরবি ঘন্টা বলতে পারতেন না তাই তিনি একটু তোদলা ছিল তার সমস্ত মুসল্লিগণেদের আশা হলো যে হুজুর এই কিছু বেদিনেরা কিছু কটু কথা বলে আজকে বেলালকে পাল্টে অন্য মুয়াজ্জিন নিয়োগ করো অন্য মুয়াজ্জিন করো তা অন্য মুয়াজ্জিন বিশ্বনবী সাহাবাদের কথার মতন অন্য মুয়াজ্জিন সবে দিয়েছে সেই মুয়াজ্জিন এক ওয়াক্ত আযান দিয়েছে ক ওয়াক্ত বাবা এক ওয়াক্ত সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর কাছে চলে এলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুজুর ও নবী নবী আজকের কি মসজিদে নববীতে আযান হয়নি আল্লাহ রাসূল বলছে ইয়া আখি জিবরাইল ইয়া ভাই জিবরাইল কেন আজকের মসজিদে এত আযান হয়েছে নতুন মানুষ আযান দিয়েছে দেওয়ার পরে তারা আযানের ধ্বনিতে সবাই পাগল হয়ে গেছে জিবরিল বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলাল যখন আযান দিত এই আযানের ধ্বনিটা আল্লাহর আরশে শোনা যেত আল্লাহ সমস্ত ফেরেশতাদের নিয়ে শুনতো জোরে হবে না আরেকবার চিল্লা হবে না তা কবি কি বলছে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলে পাশে যাইয়া দেখো মদিনা 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 মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবা হাবশী বেলাল শোনো না মধুর সুরে দিতে আজাদ মধুর সুরে দিতে আজাদ
সন্তোষ রব্বানা মদিনা 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 মুমিনের ঠিকানা জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে কি বললেন যে বাইতুল মুকাদ্দাসের কটা জানালা কটা সিঁড়ি, আজকে যদি তুমি বিপদে আপদে যদি তুমি বলতে পারো তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল শিক্ষা দিচ্ছে দেখুন, এই আমরা যখন বিপদে পড়ি বালা মুসিবতে পড়ি একবারও আল্লাহর কাছে এই ওযু করে নামাজের পাটিটা নিয়ে দুই রাকাত সালাতুল নামাজের এই সালাতুল নামাজটা আদায় করে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদি আব্বা কাঁদি, কোনদিন কাঁদি না। রাসূল শিক্ষা দিচ্ছে দেখুন উম্মতে মুহাম্মদ। আব্বা জান ভাই আজকে যে কথা বলছিলাম আল্লাহর নবী এমন করে কাঁদতে লাগলেন, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন, আমার নবীর চোখের পানি গুলো এইবার হুড়ুর করে গড়িয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর থাকতে পারে না। আল্লাহ যে নবীকে এত সুন্দর করে পাঠিয়েছে, এই যে নবীকে আজকে 6 মাস মায়ের কোলে থাকা মা আব্বাকে তুলে নিয়েছে, এই 6 মাস মায়ের গর্ভে থাকার কালিনী আজকে জন্মদাতা আব্বাকে তুলে নিল। আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন বয়স 6 বছর আজকে জন্ম দুঃখিনী মাকে তুলে নিয়েছিল। আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছিল। এই আবু জেহেলের কথাটা একটু বলে যাব শোনো। ওই আবু জেহেল দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী এমন করে সিজদায় পড়ে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগর আমার মাওলা মাবুদ আজকে যে নবীকে না তৈরি করলে, আজকে যে নবীকে দুনিয়ায় না পাঠালে এই আসমান তৈরি করতেন না, আজকে জমিন তৈরি করতেন না, আজকে চন্দ্র সূর্য পাহাড় কিছু তৈরি করতেন না। ও ভাইরা রে, ও পালক গ্রামবাসীরা শোনো, আমার নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ এমন করে কাঁদতে লাগলে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে। আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আর একবার চিল্লা কোন সুবহানাল্লাহ। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছে, ঈসা থেকে মুসা নবী যত নবী রাসূল এসেছে তারা যাতে খুশি, আমার আল্লাহ কি তাতে খুশি আব্বা? খুশি না, বলকে কিন্তু আমার সোনার নবী চাঁদ নবী নূর নবী যাতে খুশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাতে খুশি। আরেকবার চিল্লে বলুন, আরেকবার জোরে বলুন। সেই নবী কাঁদে, সেই রাসূল কাঁদে, আমরা আল্লাহ সহ্য করতে পারবে ভাই? সহ্য করতে পারলেন না। ভাইরা বাবাজিরা, এইবারে আমার আল্লাহ এবার জিবরিল আমিনকে হুকুম দিলে, ও জিবরিল আর দেরি করবে না, আর অপেক্ষা করবে না। আমার বন্ধু নবী কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার নবীর কান্নাটা আমি সহ্য করতে পারি না। ও জিবরিল আজকে জলদি করে চলে যাও, আজকের ওই জান্নাতে আজকে জলদি করে চলে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আমার বিশ্ব নবী সোনার নবীর সামনে ধরো, আল্লাহ রাসূলের সামনে ধরো। এইবারে জিবরিল আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, আজকে চট জলদি চলে এসে এই বাইতুল মুকাদ্দাসটা নিয়ে বাবা আল্লাহর নবী এমন করে সিজদায় পড়ে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে। এই জিবরিল আমিন এইবারে গুটি গুটি এসে আমার নবীকে সালাম দিলে, আমার হাবিবুল্লাহকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কেন চোখের পানি ফেলে? ও নবী আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না, আপনি একটু মাথা তুলে আপনি কেন কাঁদেন? এই দেখো আমি জিবরাইল আজকের বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হুজুর আপনি একটা করে শাইর ঘোরায় আপনি গুনে গুনে বলে দিন, আজকে দক্ষিণ দিকে এতটা জানালা, আজকে উত্তর দিকে এতটা দরজা। আল্লাহর নবী গো, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী যখন বলতে লাগলে, আমার মায়ের নবী যখন বলতে লাগলে, জিবরাইল যখন শোনাতে লাগলে, আল্লাহ রাসূল যখন বলতে লাগলে, ওই আবু জেহেলের মাথা তো হ্যাট হয়ে আসছে। এই কি ব্যাপার, কি ব্যাপার? আজকের মুহাম্মদ তো সবই ঠিকই বলেছে, আমার নবী আমার সোনার নবী কি করলে, আমার মায়ের নবী কি করলেন জানেন? আল্লাহ রাসূল সিজদায় থেকে মাথা তুলে এইবারে চাচা জানকে বলতে লাগলেন, চাচা গো আজকের ঈমানের কলেমাটা পড়ে
আজকের মুসলমান হয়ে যায়। এইবারে নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন বলে দিলেন ভাই আল্লাহর দুশমন আল্লাহর বিশ্বকাতর এইবার এমন করে বলতে লাগলেন, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ আপনি সবই ঠিকই বলেছো, আপনি সবই ঠিকই বলেছো, তবে তোমার নবী বলে মানি না। জোরে বলেন। হ্যাঁ, আমি তো একটু দেখছিলাম, চেক করছিলাম, 12টা যখন বেজে যায় না বাপ, এ তখন মাথার ঘুমের ভান চলে আসে। কথা ঠিক না ভুল গো ভাই? আব্বা বলেন, 12টা যখন বেজে যায় ঘুমের নেশা এসে যায়। আবু জেহেল বলছে আমি তোমার নবী, সব ঠিকই বলেছো, সব ঠিক আছে, কিন্তু তোমার নবী বলে মানি না। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লা হবে না নাউজুবিল্লাহ? বাবা আমরা আজকের ওয়াজ শুনে 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 বুড়ো হয়ে গেলাম। কি হয়ে গেলাম? বুড়ো হয়ে গেলাম। কিন্তু কোথায় কোন কথাটা বলতে হয় এখনো আমাদের সে খেয়ালটা হয়নি। কথা ঠিক না বলবো? কথা ঠিক না বলবো? আচ্ছা, আর একটা একটু মেসালের দিকে আসি। রাত 12টার পরে শুধু ওয়াজ করে গেলে আপনারা বুঝতে পারবে না। ঘুমেতে এরকম ট্যাংরা মাছ ধরা হবে আর আমিও তৃপ্তি পাবো না। যদি বলেন কেন? আপনাদের সঙ্গে একটু কথা বললে আপনাদের ঘুমটাও ছাড়বে, আমার বলতেও ভালো লাগবে। এই আমার রবিউল ভাই বা আমার কুতুব ভাইয়ের বাড়ি কোথায়? সীতারামপুর। আর আমার রবিউল ভাইয়ের বাড়ি আপনাদের এই এপালটে, তাই তো? যাক, আমার রবিউল ভাইয়ের কথা বলি। আমার রবিউল ভাই ডায়মন্ডের তো ওনার ছেলের বা মেয়ের দেখাশোনা করে বিয়ে দিয়েছে। কোথায় দিয়েছে? ডায়মন্ডের তো। তা তখন চলছে কাঁঠালের সিজন। ভাইয়ের মনে বড় আশা যে আমি বিয়ের বাড়িতে যাব, বা বেই আমার ভাইয়ের বাড়িতে এসেছে। আসার পরে তখন চলছে কিসের সিজন? কাঁঠালের সিজন। তা ভাই কি করেছে, এই আপনাদের বাজারটা কোথায়? আড্ডির বাজার। আড্ডির বাজারে নতুন বেই মশাই এসেছে আর কাঁঠালের সিজন। যেদিন আর তার আম কাঁঠাল খাওয়ায়, আজকের মেয়ের শুনতে হবে না বাপ? শুনতে হবে। ইনি কি করলেন, জলদি করে তাড়াতাড়ি করে এইবারে আড্ডির বাজারে গিয়ে বিরাট বড় একটা কাঁঠাল কিনে এনেছে। কাঁঠাল কিনে এনেছে। এই এখন তো কাঁঠাল পাকাবার জন্য মেডিসিন উঠেছে, তাই না কুতুব ভাই? মেডিসিন উঠেছে। এই আগে এইসব ছিল বাবা, কার্বাইড দিয়ে পাকানো হতো, কার্বাইড। তা কুতুব ভাই আলাভোলা মানুষ, আমার রবিউল ভাই আনার পরে দেখছে বাড়িতে আমার ভাইজানের গিন্নি দেখছে এই কাঁঠাল তো পাকেনে, কি ব্যাপার গো, তুমি এই এমন কাঁঠাল এনেছো, বেয়াই মশাই দেবো কি করে? এ তো খুব ক্ষতি হয়ে যাবে, অসম্মান হতে হবে, মান সম্মান সব যাবে। তা ভাইজান তাড়াতাড়ি করে পাশের দোকানে গিয়েছে। দেখতেছে কে? দেখতেছে কে বলেন? ডায়মন্ড হারবার বেয়াই মশাই দেখতেছে। বলে তাই, দেখি কি হয়। তা ভাই আমার দোকানে গিয়ে তাড়াতাড়ি করে একটা কার্বাইড কিনেছে। কার্বাইড কিনে এনে কাঁঠালের বোটার দাঁড়ি একটু খালা করে ওইখানে দিয়ে রেখে দিয়েছে। তা বেই মশাই বলছে তাই, তাহলে এই কারবার। আচ্ছা দেখি তো। সকাল হয়ে গেছে, ফজরে আজান দেয়, নামাজ টামাজ পড়ে এসে 8টা বা 9টা বাজে আমার ভাইজান রবিউল ভাই সবাই বেইদের ডেকে, মেয়ের ডেকে, জামাইয়ের ডেকে বলতে বাবা চলে আয়, কালকে তোদের কাঁঠাল খাওয়া হলো নি, কাঁঠালটা পেকে গেছে, আয় বাবা আয়, খাই সবাই মিলে। কাঁঠালটা ভেঙে এইবারে খেতে লেগেছে। এইবারে খেয়ে দিয়ে ডায়মন্ড হারবারের বেই বাড়ি চলে গেছে। যাওয়ার পরে তখন চলতেছে তরমুজের সিজন। এখন কিসের সিজন চলছে? তরমুজের সিজন চলছে না বাবা? 30 টাকা 25 টাকা যে যেরকম পাতে সে সেরকম ছাড়তেছে বাবা। তা যাই হোক, তা তরমুজের সিজন চলতেছে। তা সে ডায়মন্ড হারবারে বেই মনে করছে, বেই মশাই তুমি আমার খাইয়েছিলে কাঁঠাল, তা তোমার এমন একটা জিনিস খাবো তুমি জীবনে ভুলতে পারবে না। তা ভাইজানের, আমার কুতুব ভাইয়ের বা রবিউল ভাইয়ের সঙ্গে করে নিয়ে ডায়মন্ড হারবারের সরিষা বাজার আছে, বিরাট বড় মার্কেট। কথা ঠিক না বলবো? তা ভাই আমার কি করছে, গিয়ে 1 কিলো নয় 2 কিলো নয় প্রায় 5-6 কিলোর মতন একটা তরমুজ কিনে নিয়েছে। আচ্ছা আপনারা বলেন এই তরমুজটা পাকা কি কাঁচা? না কাটলে বোঝা যাবে বাপ? যত পাকুক না কাটলে বোঝা যাবে না। যখন এই পরিস্থিতি চলছে, তা আমার ডায়মন্ড হারবার বেই বলছে ভাই তুমি তো কাঁঠাল কিনে নিয়ে গেছো, কার্বাইড কিন্তু ভুলে গেছো। তোমার মতন অত বকবো? আমি আজকের এই তরমুজ কিনছি আর পাশের দোকানতে দেখো কার্বাইড কিনে পকেটে ঢোকাচ্ছি। কি বলছে?
যে তোমার মতন অত বোকা আমি নাই, আমি পাশের দোকান থেকে তরমুজ কিনলাম, তার পাশের দোকান থেকে কার্বাইড কিনে পকেটে ঢোকাচ্ছি। তা যথারীতির সময় ভাইজানকে নিয়ে বাড়ি চলে গেছে। এশার নামাজ টামাজ পড়ে বা জোহরের নামাজ টামাজ পড়ে ভাত পাত খেয়ে এইবারে আমার ভাইয়ের বেই বলতেছে তরমুজটা এখন থুয়ে দে, তুই কাটিনি। আমার সেই ডায়মন্ড হারবারের বের গিন্নি বলতে চাই, দেখো নতুন বেরিয়েছে, তা তরমুজটা খাওয়ার পর কেটে দিই। বল ও এ তরমুজ পাকাতে হবে। কি বলতেছে বাপ? তরমুজ পাকাতে হবে। তা গিন্নি জানিয়ে তো বেকা মাল, এখন যদি উল্টো পাল্টা বলি আমার বের সামনে এখন উদ্যম মাধ্যম চালিয়ে দেবে। কিছু কিছু লোক আছে না, নাই বইয়ের কাছে দেখবেন কিরে লাফালাফি করে, সে লাফালাফি শেষ নেই। যাক, ওদিকে যাচ্ছি না। তা এমন করে বলার পরে ভাই আমার আর কিচ্ছু বলে না, তাড়াতাড়ি করে ভাই আমার কি করছে, ঘরের কোণে নিয়ে চারকোনা করে কেটে উতে কার্বাইড দিয়ে চেপে রেখে দিতে, বলে সন্ধ্যেবেলা খাওয়া হবে। কি বললে? সন্ধ্যেবেলা খাওয়া হবে। আর আমার রবিউল ভাই খুব চালাক, ইনি দেখতেছে কিন্তু কিছু বলতে পারছে না। বলে দেখি তুই কতদূর বার বেরিয়েছি, তোর একটু দেখে ছাড়ি। তা সন্ধ্যা হয়েছে, এশার নামাজ পড়ে বের ডাকতে পেয়ে চলে আসো, সব চলে আসো বাবা, চলে আসো। ছুরি নিয়ে যেই বিসমিল্লাহ বলে কেটেছে, গোলে মাল চলে গেছে। বেই বলছে কি গো, তুমি মাল দিলে পাগলো আর আমি দিলাম বললো। ভাই বলছে হ্যাঁ রে নাদান, এই কার্বাইড তরমুজে দেওয়া জিনিস। এই কথা ঠিক না বলবো? আজকে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় কি এখনো আমরা বলতে জানি না। জলসা দিয়ে আজকের মিলাদ শুনে আজকের আমরা বুড়ো হয়ে যেতে লাগলাম। আপনারা বলেন, এই যে আমি তুমি আজকের মায়ের গর্ভে থেকে এসেছি, আমরা কোনো কাজ শিখে এসেছি? নিজেদের চেষ্টায়, নিজেদের ঝেঁঝে সমস্ত কাজ শিখতে পেরেছি। তাই মুসলমান আপনাদের কাছে বলবো, সমস্ত কাজ শিখছি জেজে, কিন্তু আমরা এখন কোথায় কি বলতে পারিনি। এর উপর জেজ করিনি বলে, এর উপর বেরেন লাগাইনি বলে, এর উপর ভালো করে চর্চা করিনি বলে আজকের আমরা কি শিখতে পেরেছি বাপ? শিখতে পেরেছি। সেই আবু জেহেল আমার রাসূলকে এত কষ্ট দিয়েছিল, এত পহর করেছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ একবারও আবু জেহেলকে কষ্ট দিয়েছে বাপ? কষ্ট দিয়েছে? বিশ্বনবী কথাটা একটু আলোচনা করে যায়। আল্লাহ রাসূল আমার দয়ার নবী একদিন মদিনার জমিনে বিশ্বনবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। কদিন রাসূলের জীবনী গুলো দেখে রাসূলের জীবনী একটু বলে যায়। আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলছে, তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আজকে বাপ বেটা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার রাসূলুল্লাহকে যতক্ষণ না তোমরা বেশি আপন করবে, ততক্ষণ তোমরা মুমিন হওয়া যাবে? এই মুমিন হওয়া যাবে? যাবে না। বিশ্বনবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। সবাই কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওমর একটা উলঙ্গ তরোয়াল নিয়ে মদিনার জমিনে বাইরে দাঁড়িয়ে বলতে লাগলেন, এই মুনাফিকের বাচ্চারা, এই দুশমনেরা, আজকে আমার রাসূল কোথায় গেছে বলো? যদি না বলতে পারো, আজকের ওমরের তরোয়াল থেকে কেউ রেহাই পাবে না। জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? আব্বা জান ভাই জান, এইবারে আল্লাহর নবীকে পাওয়া যায় না। এমন করে সবাই কাঁদতে লাগলে, এমন করে সবাই চোখের পানি ফেলতে লাগলে। আল্লাহর নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল, আল্লাহ দয়ার নবীর পাগল হযরতে আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না। ও বাবারা, গুটি 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 এসে আমার ওমরকে বললে, ভাই গো, এমন করে রাগান্বিত হবেন না, এমন করে দুঃখ তুলবেন না। আমার নবীকে আজকের একদিন নয়, আজকে 2 দিন নয়, আজকে 3টে দিন হয়ে গেল। আমার নবী কোথায় গেল? আমার রাসূলুল্লাহ কোথায় গেল? আজকের মদিনার জমিনে এই কচি কচি বাচ্চাগুলো আজকে মায়ের দুধ খায় না। আজকে যেন কিয়ামত হয়ে শুরু হতে লাগলো। ও ভাইরা, এমন করে সবাই কাঁদে, এমন করে সবাই চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ আমার নবী কোথায় গেল? আল্লাহ আমার রাসূলুল্লাহ কোথায় গেল? আল্লাহ যে নবীর জন্য আসমান তৈরি করেছে, আল্লাহ যে নবীর জন্য সূর্য
সূর্য তৈরি করত, আল্লাহ যে নবীকে না পাঠালে আজকে আসমান তৈরি করতেন না, আজকে জমিন তৈরি করতেন না। এমন করে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলো। আমার আবু বকর গুটি গুটি এসে এবার ওমরকে বলতে লাগলো, এমন কথা বলো না, এমন কথা শোনাও না, এমন কথা বলতে নাই ভাই গো। আমার রাসূলুল্লাহ কোথায় গিয়েছে, আমার বিশ্ব নবী কোথায় গিয়েছে, এই চলো চলো আমরা একদল একদিকে বার হয়ে যাই। জোরে বলবে না? আমার রাসূল সোনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ হয় আবু জেহেলের নয় ওমরের দুটোর মধ্যে চারকের একজনের ইসলামের ছায়াতলে এনে দাও, তবে যেন ইসলামটা ভালো করে প্রচার প্রসার করা যায়। কথা ঠিক না ভুল গো? আল্লাহ এই ওমরের কপালে ইসলামটা নসিবটা কবুল করেছিল। এমন করে কাঁদতেলেন, ভাই এমন করে বলো না। কেতাবে দেখছিলাম হযরতে ওমর আর হযরতে আবু বকর দুজন একসঙ্গে হলে একে এক দল একদিকে পার হয়ে যেতে লাগলেন। কার খুঁজে যেতে লাগলেন বাপ? একটু উত্তর দেন, কার খুঁজে? আমার বিশ্ব নবী, সোনার নবী, চাঁদ নবী, নূর নবীকে। এই যে কচি কচি আমাদের এই যে মায়েদের কচি কচি বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো যদি মশা কামড়ায় বলতে পারে আব্বা, পিপিলিকা কামড়ায় বলতে পারে, বাচ্চারা বলতে পারে না। কিন্তু ওই মাসুম বাচ্চাগুলো, বেগানা মাসুম বাচ্চাগুলো মদিনার জমিনে মায়েরা স্তনে বাচ্চা কাঁদতেছে, বাচ্চা যখন দুধ দেয়, মা যখন কোলে নেয়, বাচ্চা কিন্তু তখন থেমে যায়, যায় না? যায় না? যেই বাচ্চা কাঁদে মদিনার জমিনে, মায়েরা স্তনে দুধ দুটা পান করে, কিন্তু মায়েদের দুধ দুটা খায় না। আমার নবীর ভালোবাসায়, আমার রাসূলের ভালোবাসায়। আর একবার চিল্লে বলেন। এইবারে আবু বকর ওসমান এমন করে দেরি করলেন না। ওই মদিনা থেকে বাবা আমি কিতাবের মধ্যে দেখছিলাম পৌনে 3 মাইল রাস্তা। আজকের ওই পাহাড়টার নাম হচ্ছে আজকে জাবালে সালাত পাহাড়। আল্লাহর নবী, আমার বিশ্ব নবীর পাগলেরা এবার খুঁজে খুঁজে যেতে লাগলেন হযরত আবু বকর সিদ্দিক, এইবারে হযরত ওমর ফারুক এমন করে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এবার গুটি গুটি এসে আল্লাহর নবীর পাগল আবু বকর এইবারে দেখতে পেলেন বাবা একদল রাখালের দলেরা এবার উটের দড়ি ধরে দাঁড়িয়ে আছে, এবার বকরির দড়ি ধরে দাঁড়িয়ে আছে। ওই আবু বকর গুটি 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 এসে এবার রাখালের দলেদের বলতে লাগলো, ও আখালের দলেরা, আজকে আমার বিশ্ব নবী, আমার সোনার নবী, আমার মায়ের নবী, আমার দরদের নবী এই রাস্তা দিয়ে কি যেতে দেখেছো? আজকের একদিন নয়, দুদিন নয়, আজকে 3 দিন পর্যন্ত আমার নবীর খুঁজে পাওয়া যায়নি। আমার নবী কোথায় গেছে? এমন করে সবাই কাঁদে, এমন করে কাঁদে, এমন করে চোখের পানি ফেলি। আবু বকর হুজুরের দাড়ি মোবারক খানি ভিজে যায় বাবা। এইবার রাখালের দলেরা এমন করে কাঁদতে লাগলেন, এমন করে চোখের পানি ফেলতে লাগলেন। আপনারা কে? আপনাদের তো চিনি না। আজকের একদিন নয়, দুদিন নয়, আজকে 3 দিন পর্যন্ত এমন একটা লোক ওই পাহাড়ের ভিতরে ঢুকে এত জোর কাঁদতে লাগলে, এত জোর চোখের পানি ফেলতে লাগলে। আজকের এই কচি বাচ্চাগুলো, আজকের উটের বাচ্চাগুলো, আজকের উটের দুধ খায় না, আজকের বকরির বাচ্চাগুলো, আজকের বকরির দুধ খায় না। ও ভাই শোনো, আমরা এত করে মারি, আমরা এত করে উটকে প্রহার করি, এই দেখো 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 আজকে পিঠের চাল কালিয়ে কেলিয়ে গিয়ে রক্তখানি পার হয়েছে। আজকে 3 দিন পর্যন্ত উটগুলো একটা লতা পাতা কিছু খায়নি, শুধু ওই পাহাড়ের তো তাকিয়ে উটগুলো কাঁদে। জোরে বলুন। আমরা মানুষ, আমরা মানুষ। আজকে সেই নবীর প্রেমে পাগল হতে এখনো পেরেছি আব্বা? পেরেছি? পারিনি। সেই নবীর আশিক এখনো হতে পারিনি। কিন্তু আমার নবী, আপনার নবী আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, নবীকুলের শিরোমণি আমার নবী প্রত্যেক এই উম্মতে মুহাম্মাদির জন্য এখনো কাঁদছে না কাঁদেনি? জোরে বলেন। এখনো কাঁদছে না কাঁদেনি? কাঁদছে। রাসূলুল্লাহ এখনো উম্মতে মুহাম্মাদির জন্য কাঁদছে। আবু বকর গুটি 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 পায়ে এসে বলছে, ভাই ওমর, আজকে যে নবীর প্রেমে, যে নবীর প্রেমে উটের বাচ্চাগুলো উটের দুধ খায়নি, বকরির বাচ্চাগুলো বকরির দুধ খায়নি, বলকে কিন্তু তিনি আমার সোনার নবী, চাঁদ নবী ছাড়া, নূর নবী ছাড়া আর কেউ নাই রে। জোরে হবে না? আরেকবার চিল্লে বলুন। আবু বকর, লোকগুলো বলছে, হুজুর আপনাদের পায়ে ধরি, আপনার কাছে দোয়া চাই,
হাত জোড়ো করি, জলদি করে ওই লোকটাকে বার করে নিয়ে আপনি বাড়ি চলে যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই রাখালের দলেরা কি জানে ইনি আখিরি জামানার নবী? জানে না বাবা। আমার আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না মাগো, আর অপেক্ষা করলেন না। এইবারে কদম তুলে পাহাড়ের কাছে গিয়ে দেখি আমার নবী শেষদাই পড়ে কাঁদে, এমন করে চোখের পানি ফেলতে লাগলে। ওই আবু বকর গুটি গুটি এসে আমার নবীকে সালাম দিলেন, আমার হাবিবুল্লাহকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আজকে আপনি কেন কাঁদেন? আজকে আপনি কেন চোখের পানি ফেলে? ও বিশ্ব নবী, আজকে আপনি মাথা তোলে। আজকে মক্কা মদিনার জমিনে এই কচি কচি বাচ্চাগুলো আজকে মায়ের দুধ খায় না, আজকে তারা শুধু কাঁদে। ও নবী গো, আপনি একটু মাথা তোলেন, ঘরে চলে। আর এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো উত্তর দেয় না। এমন করে যখন কাঁদতে লাগলে, এমন করে যখন চোখের পানি ফেলতে লাগলে, আমার আবু বকর সিদ্দিক, আমার বিশ্ব নবীর পাগল, আমার মায়ের নবীর পাগল, আমার আবু বকর সিদ্দিক আমার নবীর কথাটা ধরে ফেললে। জোরে বলবে না বাবা। এই যারা প্রকৃত ডাক্তার হয়, কি হয়েছে, আমার পেটটা খুব কনকন করতেছে, ঠিক আছে বসো, ওষুধ দিচ্ছি, সেরে যাবে। কি হয়েছে, যে তুমি কি খেয়েছো? যে আজকের ভাত খেয়েছি, গোশ খেয়েছি, উমুক খেয়েছি, তুমুক খেয়েছি। একটা প্রকৃত ডাক্তার হলে একটা গ্যাসের ট্যাবলেট দেবে, এর মাল পেটের যন্ত্রণা সেরে যাবে। কথা ঠিক না ভুল গো বাবাজি? যাবে না? আর এখনকার ডাক্তার বা যদি পেটের যন্ত্রণা হয়, এসিজি করো, উমুক করো, তুমুক করো, নানা করো, যা আছে সব করো, করে দেখা যায় তোমার তো নরমাল হচ্ছে কেন কিছু বুঝতে পারে। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, প্রকৃত আবু বকর বুঝতে পেরেছে আমার নবী কেন কাঁদে, আমার দরদের নবী কেন চোখের পানি ফেলছে, কেন কাঁদছে, তিনি ধরতে পেরেছে। আর একবার চিল্লা করে সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না মাগো। এইবার আমার নবী যখন কাঁদে, আমার বিশ্ব নবী যখন চোখের পানি ফেলতে লাগলে, ওই আবু বকর এমন করে কাঁদতে কাঁদতে বলে, নবী গো, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি চোখের পানি ফেলবেন না। ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আজকে যে উম্মতে মুহাম্মাদির জন্য কাঁদো, আজকে চোখের পানি ফেলো। আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, আজকে আমি আবু বকর, আমি যেদিন থেকে ঈমান এনেছি সেই দিন থেকে এই পর্যন্ত আজকে যত নেকি করেছি, আজকে যত ভালো কাজ করেছি, ও বিশ্ব নবী ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি সমস্ত নেকি গুনাহ আজকের উম্মতে মুহাম্মাদির জন্য আমি আবু বকর আমি দান করে দিলাম। আরেকবার চিল্লে বলেন। কি গো, আলেম হাফেজরা ওয়াজ করে না বাবা? কাল কিয়ামতের দিনে যে বাপ যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধরলো, এত খেটে খাওয়ালো, ওই বাপ বাবা কাল কিয়ামতের দিন সন্তানের পরিচয় দেবে, মা বেটার পরিচয় দেবে, বাপ বেটার পরিচয় দেবে না। কেন? একটা নেকির জন্য। আর আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, যে উম্মতের জন্য কাঁদো, যে উম্মতের জন্য চোখের পানি ফেলো, আমি বিশ্ব নবী শোনো, আমি আবু বকর আজকে যত নেকি করেছি সমস্ত নেকি গুলো উম্মতে মুহাম্মাদির জন্য আমি দান করে দিলাম। চিল্লে বলেন, আরেকবার জোরে বলেন। আল্লাহর নবী ওঠে না, বিশ্ব নবী ওঠে না, আমার দয়ার নবী শুধু কাঁদে। আরেকবার চিল্লে হবে না? আরেকবার জোরে।